দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। বিশ্বের অন্যতম পুরাতন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট হওয়া সত্ত্বেও বিপিএল নিয়ে বরাবরই উদাসীনতার পরিচয় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই তো প্রতিবারই দায়সারাভাবে সারে এই টুর্নামেন্টের উদ্বোধন। বেলুন, লাল কালিজা আর স্মোক কালার বোমে এই উদ্বোধনী পর্ব দেখলে মনে হয় কোনো স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান চলছে। অথচ মাঠের ক্রিকেট কিংবা বিদেশি ক্রিকেটারদের উপস্থিতি যেমনই হোক না কেন, ক্রিকেট ভক্তদের উন্মাদনায় ভাটা পড়েনি কখনো। দেশের রাজনৈতিক পট পরিবর্তনে এবার সেই দৃশ্য বদলানোর স্বপ্ন দেখছে দেশের দর্শক সমর্থকরা। পাপন পরবর্তী অধ্যায়ে নতুন বোর্ডের কাছে এবার বিপিএল নিয়ে উন্মাদনার প্রত্যাশার পারদ যেন অনেক উঁচু। কতটুকু বাস্তবায়িত হবে তা নিশ্চিত নয়, তবে এবারের বিপিএলকে ঘিরে বেশ বড় ধরনের পরিকল্পনা করছে নীতি নির্ধারকরা। 3টি ভেন্যুতে 3টি উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হতে যাচ্ছে এবারের বিপিএল। 23শে ডিসেম্বর হোম অফ ক্রিকেটের পর 25 ও 27শে ডিসেম্বর সিলেট ও চট্টগ্রামে থাকবে বিশেষ আয়োজন। কারা পারফর্ম করবেন সেখানে তা চূড়ান্ত নয়, তবে দর্শক উন্মাদনা বাড়াতে সর্বোচ্চ চেষ্টা চালাতে পারে খোদ প্রধান উপদেষ্টার দপ্তর। এবার মাস্কট উন্মোচনেও থাকছে আলাদা পরিকল্পনা। সোনারগাঁও হোটেলে হবে মাস্কট উন্মোচন অনুষ্ঠান। একই সঙ্গে যে কোনো ধরনের বেটিং বা জুয়া সংশ্লিষ্ট বিজ্ঞাপনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে নীতি নির্ধারকরা। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ফাহিম সিনহা এই তথ্য নিশ্চিত করেছেন।